بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. জি আজি ছাত্র ভাইয়েরা, আমরা রাত্রে থেকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করেছি। খেলা আছে? উস্তাদ জি, ক্লাস শুরু হওয়ার আগে আপনার সাথে আমার একটা কথা ছিল, মানে একটা জিনিস জানার ছিল। পরে যাই না কথা, ক্লাসের কথা বলি, হ্যাঁ। জি। যে আমরা আলোচনা করতেছিলাম আমাদের এই কিতাবের মধ্যে, আল্লামা শামির এই কিতাবের মধ্যে আমাদের আকাবের গণ বা মুফতিয়ানে কারামগণ তত্ত্ব তালাশ করে গবেষণা করে এই কিতাব থেকে 34টা উসুল পেয়েছেন। কয়টা? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার সরা এবং মতনের মধ্যে 34টা উসুল বর্ণনা করেছেন। তার মধ্য থেকে আমরা উম, গতকাল প্রথম উসুল নিয়ে আলোচনা শুরু করেছি। কি নিয়ে ভাই? প্রথম উসুল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। প্রথম উসুল হইল, ফতোয়া শুধু রাজে কৌলের উপর হবে। কি ভাই? ফতোয়া কি হবে? শুধু রাজে কৌলের উপর ফতোয়া হবে, মারজু কৌলের উপর কি হবে না? ফতোয়া হবে না। এজন্য মুফতির জন্য জরুরি হইল এই রাজে কৌলের উপর কি দেওয়া? ফতোয়া দেওয়া। রাজে কৌল যেটা উলামায়ে মাযহাব আহলে তারজিগণ কি করছেন, যেই মাসালাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, অথবা যেই কৌলটা জহির রেওয়ায়তের মধ্যে আছে। মানে যদি কোনো মাসালা সম্পর্কে যদি বিভিন্ন কৌল থাকে, ওই কৌলের মধ্যে থেকে যদি কোনো একটা কৌলকে আহলে তারজিগণ সরাহাতান যদি তারজি দিয়ে থাকে কোনো কৌলকে, তার উপর ফতোয়া তো আমাদের জন্য কি জরুরি। অথবা কোনো মাসালার ক্ষেত্রে একাধিক কৌল আছে, একটা কৌল জহির রেওয়ায়তের মধ্যে আছে আর অন্য কৌল গায়রে জহির রেওয়ায়তের মধ্যে আছে, কিন্তু কোনো কৌলকে আহলে তারজিগণ কি দেন নাই, প্রাধান্য দেন নাই, তাহলেও এই সুরতে তারজিহে ইলতিজামি হিসাবে এই সুরতে জহির রেওয়ায়তের উপর ফতোয়া দেওয়া কি জরুরি। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হুম। তাহলে এরা হলো মুকাল্লিদের জন্য। কাদের জন্য এরা? মুকাল্লিদ, চাই মুফতি হোক, চাই কি হোক, কাজী হোক। আর যদি মুফতিয়ে মুস্তাহিদ হয়, কি হয়? গতকাল রাত্রে এটা আলোচনা কেবল শুরু করছিলাম। যদি সে কি হয়ে থাকে, মুফতিয়ে মুকাল্লিদ হয়, তাহলে তার জন্য তার জন্য রাজে কোলের উপর ফতোয়া দেওয়া জরুরি। হ্যাঁ, যদি তার সামনে দলিলের মধ্যে যদি কি থাকে, তারুজ হয়ে যায়, আর যদি সে তাদের দিতে অক্ষম হয়ে যায়, এই সুরতে মুস্তাহিদের জন্য কি থাকবে, গুঞ্জায়েশ থাকবে। সে বিভিন্ন কোলের মধ্যে থেকে যেই কোলটা যেই কোলের যেই কোলটাকে সে শক্তিশালী মনে করবে, সেই কোলের উপর সে ফতোয়া দিতে পারবে। এটা কার জন্য? এরা
মুস্তাহিদের জন্য। তাহলে যে কায়দাটা আমরা বর্ণনা করলাম, এই কায়দাটা কোথায় আছে? আল্লামা শামির শেরের মধ্যে আছে নাকি? ওয়ালাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইউরাজ্জিহু খেলাফা যালিকা ফাআলাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই প্রথম উসুল সংক্ষেপে বর্ণনা করলেন যে আহলে তারজিগণ, আহলে তারজি থেকে যেটা জানা গেছে যে বা আহলে তারজিগণ যেই মাসালাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, তার অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। অথবা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম, অথবা কোনো মাসালা জহির রিওয়ায়াতের মধ্যে আছে এবং তার বিপরীত কোনো মাসালাকে প্রাধান্য দেওয়া হয় নাই, তখনও জহির রিওয়ায়াতের উপর আমল করা কি জরুরি। গতকাল রাত্রে বলতেছিলাম, এখানে খেয়াল রাখেন, ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম থেকে দ্বিতীয় উসুল জানা গেছে। কি উসুল? দ্বিতীয় উসুল। দ্বিতীয় উসুল এখান থেকে একটা বের হয়েছে মাফহুমে মুখালাফাত হিসাবে। কি হিসাবে? মাফউমে মুখালাফাত। এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব, খেয়াল রাখেন শুধু। এখান থেকে দ্বিতীয় উসুল কি জানা গেছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, যে বলতেছিলাম, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে কায়দা বর্ণনা করলেন, হ্যাঁ, রাজে করবো আমল করতে হবে, ফতোয়া দিতে হবে, মার্জ করবো কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, কখনো কখনো জরুরতের ক্ষেত্রে জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। যেটা আমরা বলছিলাম 69 নাম্বার সেরে, 69 এবং 70 নাম্বার সেরে আল্লামা শামী যেটা কিতাবের সর্বশেষ উসুল 34 নাম্বার উসুলের মধ্যে কি করছেন, বর্ণনা করেছেন। জি। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই উসুল বর্ণনা করার পরে তিনি এই উসুলের উপর দলিল পেশ করছেন। কি পেশ করছেন? দলিল পেশ দলিল পেশ করছেন করতেন। যে মানে এই কথার উপর এজমা হয়ে গেছে মালিকি মাযহাবের যত উলামা একরাম আছেন, হ্যাঁ, তারপরে হানাফি মাযহাবের যত উলামা একরাম আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের কি আছে, যত উলামা একরাম আছেন, তারা সকলেই এই কথার উপর কি হয়েছে, একমত, যে ফতোয়া রাজে কোলের উপর হবে, ফতোয়া মারজু বা জয়ীফ কোলের উপর কি হবে না, ফতোয়া হবে না। এই এই এজমা নকল করেছেন প্রথমে যে আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি জাওয়াহিদুর রওজা কিতাব থেকে কি করছেন, এই এজমা নকল করছেন। এবং আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা কি, এবং আল্লামা বাজি মালিকি মাযহাবের তিনিও কি করছেন, এর উপর এজমা নকল করছেন। মুস্তাহিদ এবং মুকাল্লিদ কারোর জন্য, হ্যাঁ, রাজে ছাড়া অন্য কৌলের উপর ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। এবং গতকাল রাত্রে আলোচনা করতেছিলাম আল্লামা করাফিও কি, হ্যাঁ, আল্লামা করাফি একটু মুফতিয়ে মুস্তাহিদের জন্য একটু ভিন্ন কথা বলছেন। কি বলছেন? মুফতিয়ে মুস্তাহিদের জন্য নাকি, কথা বলেন না? জি, মুফতি মুস্তাহিদের জন্য একটু ভিন্ন আহ, কথা বলেছেন। একটু ভিন্ন তাদের চেয়ে। যে ওয়া কালামুল করাফি পাইছেন এবারত, মানে প্রথম উসুল উপর কি চলতেছে, দলিল চলতেছে নাকি। ওয়া জি, কালাম জি। করাফি দালুন আলা আন্নাল মুস্তাহিদা ওয়াল মুকাল্লিদা লা ইয়াহিল্লু লাহুমাল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজে। ঠিক আছে।
যে আল্লামা করাফির কৌল দ্বারা বোঝা যায় যে মুস্তাহিদ এবং মুকাল্লিদ কারোর জন্যই রাজে কৌল ছাড়া ফতোয়া দেওয়া বা কি করা, হুকুম দেওয়া, এটা কি নাই, লা ইয়াহিল্লু, এটা কি নাই, এরা বৈধ না। কেন কেন বৈধ না? লিআন্নাহু ইত্তিবাউন লিল হাওয়া। রাজে কৌল ছাড়া যদি অন্য কৌলের উপর ফতোয়া দেওয়া হয় তাহলে এটা কি হবে? ইত্তিবাউন লিল হাওয়া, নফসের অনুসরণ করা হবে হবে। আল্লাহ কি বলেন? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কথা কি বুঝা যাচ্ছে? সুবহানাল্লাহ। ওয়া হুয়া জি। হারামুন ইজমাআন। এটা কি হয়েছে গা, মানে রাজে কোল সর্বসম্মতিকর। ব্যতীত অন্য কোলের উপর ফতোয়া দেওয়া এটা হারাম। এই কথার উপর কি হয়ে গেছে গা, সকল উলামায়ে কেরাম ইজমা নকল করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা যে কায়দা বর্ণনা করলাম, মুকাল্লিদ চাই মুফতি হোক মুস্তাহিদ হোক, তার জন্য রাজে কোল ছাড়া অন্য কোলের উপর ফতোয়া দেওয়া কি হবে না, জায়েজ হবে না। এইভাবে মুস্তাহিদের জন্য, কিন্তু হ্যাঁ মুস্তাহিদের জন্য একটু ব্যবধান আছে। ওয়ান্না মুহাল্লাহু ফিল মুস্তাহিদে মালাম তাতা, এরা আল্লামা করাফির কাছে নাকি, ওয়ান্না মুহাল্লাহু ফিল মুস্তাহিদি মালাম তাতাআরাজিল আদিল্লা ইনদাহু, যে এই যে আল্লামা করাফির কাছে মুস্তাহিদের স্থান হইল কোন কখন, কখন মালাম তাতাআরাজিল আদিল্লা ইনদাহু, যতক্ষণ পর্যন্ত তার কাছে কি আদিল্লার মধ্যে কোনো তারুজ না থাকবে। ওয়ালাম ওয়ুজিজ আনিত তারজি, এবং তার যদি কেউ অক্ষম না হয়, তার কাছে যদি তারুজের মধ্যে কোনো আদিল্লার মধ্যে যদি তারুজ না থাকে, হ্যাঁ, আর যদি একাধিক আদিল্লা থাকে, তাহলে তার যদি সে অক্ষম না হয়, তখনও মুস্তাহিদের জন্য তখন রাজে কোন ফতোয়া সে দিবে। আর যদি সে অক্ষম হয়ে যায় তার যদি মুস্তাহিদে, তাহলে যেই তার জন্য অনুমতি আছে, সুযোগ আছে, সে যেই কোনো কোনো একটা কৌলের উপর যেটা যেটা তার কাছে কি লাগে, যেটা তার কাছে আদিল্লাহ হিসাবে বেশি মজবুত মনে হয় বা শক্তিশালী মনে হয়, তখন যেই কোনো এক কৌলের উপর সে কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। ওয়ান আলিল মুকাল্লিদিহি নাইজুল হুকমু বিহাদিল কওলানি ইজমান। আর এই শুরুতে ওয়ান ওয়ান্নালি মুকাল্লিদিহি হিনা ইজিন আল হুকমু বিহাদিল কওলাইনে ইজমাআন। আর মুকাল্লিদের জন্য কি ভাই, বলেন বলেন। ওয়ান আল মুকাল্লিদিহি হিনাইজিন হুকমু বিহাদিল কাওলান, এই সময় মুকাল্লিদের জন্য যদি আদিল্লার মধ্যে তারুজ হয়, যদি তার যদি দিতে না পারে, তখন এই সময় মুকাল্লিদের জন্য কি যেই কোনো এক কৌলের উপর, হ্যাঁ, হুকুম দেওয়া, মানে মুকাল্লিদে মুস্তাহিদ, এই মুকাল্লিদেরা মুফতিয়ে মুকাল্লিদ, মুফতিয়ে কে, মুতায়ে কাজিয়ে মুকাল্লিদ, কাজিয়ে মুকাল্লিদের জন্য যে কোনো এক কৌলের উপর কে হুকুম দেওয়া কে আছে, কথা কন না, হুকুম দিতে পারবে ইজমান। এই কথার উপর কি হয়ে গেছে গা, ইজমা হয়ে গেছে। এই সাথী ভাই, কথা কি বুঝতেছেন? কথা বলেন না। হুম, বুঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝা আসছে। তাহলে আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা থেকেও এই কথা আমরা জানতে পারি যে যিনি হানাফি মাযহাবের বড় মুহাক্কিক, আল্লামা ইবনুল হুমামের ছাত্র, আল্লামা ইবনুল হুমামও মুস্তাহিদ ছিলেন, আল্লামা কাসেম ইবনে কুতলুবগও কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। এই ব্যাপারে আমরা কিতাবের সামনে কি করব, আলোচনা করব। অকাল ইমাম মুহাক্কিক আল্লামাতু কাসেম ইবনে কুতলুবগা ফি আউয়ালি কিতাবিহি তাসহিহুল কুদুরি, এবং ইমাম মুহাক্কিক আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুল্লাহ তার কিতাবের শুরুতে, তাসহিহুল কুদুরি কিতাবের শুরুতে তিনি কি বলেন, এ ভাই কি বলেন, ইন্নী রাআইতু মান আমিলা ফি মাযহাবি আইম্মাতিনা,
আইম্মাতিনা বিত্তাসাহি হ্যাঁ, ইন্নী রাআইতু মান আমিলা ফি মাযহাবি আইম্মাতিনা বিত্তাসাহি, নিশ্চয় আমি দেখেছি কয় আমাদের মাযহাবের ইমামের মধ্যে থেকে কাউকে দেখেছি তিনি কি করেন, মনখাহি জিন্দিগির উপর আমল করেন। কিসের উপর? মনখাহি জিন্দিগির উপর আমল করেন। হাত্তা সামিতু মিন লফজি বাদিল কুযাত, এমনকি আমি কোন কোন কাজীদের থেকে এই শব্দ শুনেছি, হালসাম্মা হাজার, এই মিয়া, হ্যাঁ হালসাম্মা হাজার, মানে মনকাহি জিন্দিগির উপর চলতে কোনো কি সমস্যা আছে, বাধা আছে? বাধা আছে, তারা এরকম বলতেন। বাধা আছে? কয় কুলতু নাম, আমি তাদেরকে বলেছি হ্যাঁ হ্যাঁ কি আছে, মন কাহে জিন্দিগির উপর চলা, হ্যাঁ যেই কোলের উপর ইচ্ছা ওই কোলের উপর ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি আছে, বাধা আছে। এতে বাউল হাওয়া হারামুন, এটা এতে বলে হাওয়া হবে। আর হাওয়া মনখাহি জিন্দিগির উপর, মনখাহি জিন্দিগির অনুসরণ করা, এরা হচ্ছে হারাম। ওয়াল মারজু ফি মুকাবালাতির রাজ বিমানজিলাতিল আদম, কি ভাই? ওয়াল মারজু ফি মুকাবালাতির রাজে, রাজে কৌলের বিপরীত, হ্যাঁ রাজে কৌল, আল মারজু ফি মুকাবালাতির রাজে, রাজে কৌলের বিপরীত, হ্যাঁ মারজু কৌলটা বিমানজিলাতিল আদম, কেমন যেন নাই। এটা কি কথা কি বলছে? মানে যেখানে কি আছে, রাজে কৌল আছে, ওই জায়গায় মারজু কৌলটা কেমন যেন কি নাই। বা একটা ঘটনা আছে না, কি ভাই, ওই যে ওই একটা ঘটনা, এবার প্রাসঙ্গিক ভাবে বলছি যে এক লোক গাড়িতে উঠছে, মানে এত মোটার মোটা, কষ্ট মষ্ট করে কি উঠছে, ঠেল্লা মুল্লা মানুষের তারা গাড়িতে উঠাইছে। উঠানোর পরে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার নাম কি? কই, আমার নাম চিকুন। কিরে ভাই, আমার নাম কিরে ভাই? আমার নাম হ্যাঁ, আমার নাম হইলে চিকুন। কয় আপনি এত মোটা, গাড়ির দরজা দিয়া ঢোকে না, কোন রকম ঠেল্লা মুল্লা গাড়িতে উঠানো হয়েছে, যদি আপনার নাম যদি কি হয়ে থাকে, চিকুন হয়ে থাকে, তাহলে আজকে তো আমার নাম নাই। এই আজকে থেকে কি আমার নাম নাই। নাই। কয় যেখানে নাকি রাজেকুল পাওয়া যাবে, তার বিপরীত মার্জুকুল বিমানজিলাতিল আদম, কেমন এখানে কোনো কি আর কোনো কৌলি নাই। এক কথা কি বুঝছেন? হ্যাঁ, জি কথা বলেন না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি বোঝা বিমানজিলাতিল যাচ্ছে। আদম জি। ওয়াতারজিব বিগাইরি মুরাজ্জে ফিল মুকাবালাত, ফিল মুকাবালাত মানে বিভিন্ন المتقاب মুতাকাবিলাত, ওয়াতারজি, বলেন বলেন, ওয়াতারজি বিগাইরি মুরাজ্জিহিন ফিল মুতাকাবিলাত মামনুউন, ফিল মুতাকাবিলাত মানে আই ফি আকওয়ালিল মুখতালিফাত আল্লাতী তারাদাত ফিহাল আদিল্লাহ, কি ভাই, যে বিভিন্ন কোল যেখানে কি আছে, দলিলের মধ্যে আবার কি আছে, তারুজ আছে, এমন স্থানে, এমন কি, বলেন বলেন, এমন স্থানে অতারজি, কোন একটা কোলকে তারজি দেওয়া ছাড়া, কি ভাই, অতারজি বিগয়রে মুরাজ্জে ফিল মুকাবালাত মানে বিভিন্ন আকওয়ালের মধ্যে থেকে কোন এক, যেখানে নাকি দলিলের মধ্যে কি আছে, তারুজ আছে, ওই ওইখানে কোন একটা কোলকে তারজি দেওয়া ছাড়া, এইভাবেই যে কোন একটা কোলের উপর আমল করা, মামনুউন, এটা কি নিষেধ, নিষেধ, নিষেধ। এর উপর ইজমা হয়ে গেছে, রাজে কোলের উপর কি করতে হবে, আমল করতে হবে। কথা কি ভাই বুঝে আসতেছে আমাদের? কথা কর না, জি মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ। প্রথম উসুল, প্রথম উসুল কি সেটা বর্ণনা করলাম, সে প্রথম উসুলের ব্যাখ্যা কি তাও বর্ণনা করলাম, প্রথম উসুলের দলিল কি সেটাও কি করলাম, বর্ণনা করলাম। এবার জি প্রথম উসুল সম্পর্কে কিছু মেসাল দেওয়া দরকার। কথা কর না, কি দেওয়া দরকার? মেসাল মিসাল দেওয়া দেওয়া দরকার। দরকার। এই মেসাল হাসিয়ার মধ্যে দুই একটা কি করেছেন, আমার কিতাবের হাসিয়ার মধ্যে দুই একটা উল্লেখ করেছেন, ঠিক আছে। এবং প্রথম উসুলটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, যে এবার
প্রথম উসুলের উপর মেসাল পেশ করব নাকি? যে ফতোয়া কিসের উপর হবে? ফতোয়া হবে রাজে কৌলের উপর। মারজু কৌলের উপর ফতোয়া দেওয়া যাবে না। কিরে ভাই, এটাই তো প্রথম উসুল পড়লাম নাকি সাথী ভাইরা? জি। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম উসুল কি সেটা জানলাম, সে উসুলের ব্যাখ্যা কি সেটাও জানলাম, সে উসুলের দলিল কি সেটাও কি করলাম, জানলাম। এবার জানতে আমাদের পারলাম। চতুর্থ ধাপে আলোচনা শুরু হতে যাচ্ছে। প্রথম উসুলের মেসাল দেওয়া লাগবে যে রাজে কুলুর ফতোয়া হবে, মার্জু কুলুর কি হবে না, ফতোয়া হবে না। তাহলে একটা মেসাল হইলো ভাই, এখানে দুইটা মেসাল দিব। কয়টা মেসাল? হুম, কথা বলেন না। দুইটা মেসাল, দুইটা দুইটা মেসাল। মেসাল দিব। আচ্ছা ঠিক আছে। প্রথম মেসাল, মেসালের উদাহরণ, হ্যাঁ, আমার কিতাবের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে। কি ভাই, মেসওয়াক, এটা কি, এটা কি মেসওয়াক করা, এটা কি সুন্নত না মুস্তাহাব? কিরে ভাই, মেসওয়াক, কিরে ভাই, এটা কি সুন্নত না মুস্তাহাব? আপনা আপনারা হাদিসের মধ্যে তো মেসওয়াক করার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আপনারা জানছেন, ঠিক না? এবং মেসওয়াক করার তো অনেক ফায়দাও আছে, এটা আলাদা আলোচনা। মেসওয়াক করার কি ফায়দা, মেসওয়াকের কি গুরুত্ব, হাদিসের মধ্যে কিরকম গুরুত্ব আসছেন নাকি? তা হাদিসের মধ্যে তো জানছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে জিব্রাইল আমাকে এত তাকিদ দেয় মেসওয়াকের ব্যাপারে, যদি উম্মতের উপর কে আমি আশঙ্কা মনে না করতাম, তাহলে আমি উম্মতের জন্য কি করে দিতাম, ওয়াজিব করে দিতাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের প্রথম উদাহরণ যে মেসওয়াক এটা কি সুন্নত নাকি মুস্তাহাব। এই ব্যাপারে, এই ব্যাপারে ফেকার কিতাবের মধ্যে দুইটা রাওয়ায়াত আছে মেসওয়াকের ব্যাপারে। কয়টা রাওয়ায়াত আছে? বলেন না, বলেন না, কয়টা রাওয়ায়াত আছে? দুইটা রেওয়ায়ত আছে। দুইটা রাওয়ায়াত আছে। এক নাম্বার রাওয়ায়াত, এটা মুতলাকান, এটা মুস্তাহাব। কি ভাই, কে কি বলছেন? মেসওয়াক করা এটা হচ্ছে, এটা মুস্তাহাব। মুতলাক আর হ্যাঁ, ওয়াকিলা ইন্নাহু মুস্তাহাব্বুন। আচ্ছা, কে কে বলছেন এটা কি ভাই? ভাই এটা হচ্ছে মুস্তাহাব। মুতলাকান মুস্তাহাব। এটা কে কইছেন? আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই, সাহেবের নসপুর রায়া। কি ভাই, ওই যে হেদায়েত আল্লামা কিতাবের জাইলা। হাদিসের তাখরিজ করেছেন আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই, নসপুর রায়ার নসপুর রায়া ফি তাখরিজ হাদিসিল হেদায়া। তাহলে আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই তিনি নসবুর রায়ের মধ্যে উল্লেখ করছেন মেসওয়াক এটা কি ভাই, এরা মুতলাকান, এরা সুন্নত, মুস্তাহাব। এবং এমনি ভাবে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইও কি করছেন, তিনি এই রেওয়ায়াতকে হক বলেছেন। মানে নসবুর রায়ের মধ্যে যেই কথা বলা হয়েছে, আল্লামা ইবনুল হুমাম এই রেওয়ায়াতকে কি বলছেন, হক। ইন্নাহু কে হকুন। তবে কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, তাইলে এটা এক নাম্বার রেওয়ায়াত নাকি? মেসওয়াক এটা হচ্ছে কি, মুস্তাহাব। দ্বিতীয় কৌল, দ্বিতীয় কৌল হলো মেসওয়াক করা এটা হচ্ছে কি ভাই, সুন্নত। বলেন বলেন বলেন, মেসওয়াক এটা কি ভাই, সুন্নত। মেসওয়াক করা যে সুন- সুন্নত, এই সুন্নত তো আমাদের থেকে উঠে যেতে আস্তে আস্তে নাকি? কিরে জি। ভাই, আগে দেখতাম যে প্রত্যেকের পকেটে বা কাশার সময় কি থাকতো, মেসওয়াক থাকতো। মিস। এখন আর মেসওয়াক নাই, ওই যে সকালবেলা ব্রাশ করে, রাত্রে শোয়ার আগে ব্রাশ করে, এটাকে কি মনে করতেছে এখন মানুষে, যথেষ্ট মনে করতেছে। হ্যাঁ, ব্রাশ করলে তো পরিষ্কারের যে একটা সুন্নত আছে সেটা আদায় হবে, কিন্তু এর দ্বারা মেসওয়াকের সুন্নত কি হবে না, আদায় হবে না। কিরে ভাই, ব্রাশ করলে যে তহারাত হবে, পবিত্র হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে,
এটার সুন্নত আদায় হয়ে যাবে, কিন্তু মেসওয়াকের যে আলাদা সুন্নত, এই সুন্নত কি হবে না। তাহলে দ্বিতীয় কোল কি ভাই, মেসওয়াক করা, এটা হচ্ছে কি সুন্নত। এই কোলের উপর অধিকাংশ ফুকাহায়ে কেরাম একমত পোষণ করেছেন, অধিকাংশ ফুকাহায়ে কেরামের রায় এবং আসহাবে মুতুন ওয়ালাদের রায়। কে কাদের রায়? মানে অধিকাংশ ফুকাহায়ে কেরাম এই কলি বলছেন যে মেসওয়াক এটা কি সুন্নত। এবং গ্রহণযোগ্য মতনওয়ালা যারা আছেন, ইমাম কুদির রহমতুল্লাহ আলাই, তারপরে বেকায়ওয়ালা, কেওয়ালা বেকায়ওয়ালা, তারপরে বেখায় হেদায়াতুল মুফতাদি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, মানে সাহেবে হেদায়াওয়ালা, এরা যারা মতনওয়ালা আছেন, ঠিক আছে, সবাই এটাকে কি বলছেন, এটাকে সুন্নত বলেছেন। এবং তারা এই কোলটাকেই প্রাধান্য দিয়েছেন। কি ভাই, এই কোলটাকে কি দিয়েছেন? প্রাধান্য প্রাধান্য, দিয়েছেন। প্রাধান্য দিয়েছেন। তাইলে সুন্নতের কোলের উপর, এই যে কোলটা বলছে সুন্নত, তার উপর কি পাওয়া গেল? রাজে কোল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ঠিক আছে। রাজে কুল পাওয়া যায়। তাইলে এখন মুফতির জন্য জরুরি হইল কি ভাই, এই যে অধিকাংশ মাশায়েখগণ ফুকাহায়ে কেরাম যেই কোলকে তারজিহ দিছে, এই কোলের উপর কি করা, আমল করা। অর্থাৎ মেসওয়াক এটা সুন্নত, এই ফতোয়া এখন লিখতে হবে। মেসওয়াক মুস্তাহাব, এই ফতোয়া দেওয়া যাবে না। কথা কয় না ভাই? কথা কি জি বুঝাইতেছে? হুম। জি। আচ্ছা, আমি এই এই মাসালাটা ফতোয়ায়ে শামির, ফতোয়ায়ে শামির কি ভাই 1 নম্বর খণ্ডে 113 নম্বর পৃষ্ঠায় জাকারিয়া বুক রিভিউর মধ্যে আছে। কোথায় আছে? কথা কর না। জাকারিয়া বগদবির। জাকারিয়া মানে জাকারিয়া বুক রিভিউ থেকে যেই ফতোয়ায়ে শামি ছাপানো হয়েছে, ওর 1 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার। ঠিক আছে, জাকারিয়া বুক রিভিউর 1 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কি আবারত কি আছে? সুম্মা কিলা আন্নাহু মুস্তাহাবুন লিআন্নাহু লাইসা মিন খাসাইসিল উযু ওয়া সাহাহু জাইলাই। কি মানে বলছে এটা হচ্ছে মুস্তাহাব। আন্নাহু লাইসা মিন খাসাইসিল উযু, মেসওয়াক এটা কি রে, উযুর উযুর কি নাই, এটা উযুর সুন্নত না। মেসওয়াক এটা কি নয় না, লাইসা মিন খাসাইসিল উযু, এরা উযুর বৈশিষ্ট্য নয়। ওয়াসাহাহু জাইলাই, এই কৌলকে ইমাম জাইলাই কি করছেন, তা সহিহ বলেছেন। ওয়াকালা ফিল ফাতহি আন্নাহুল হাক্কু, আল ফতুল কদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম বলেন আন্নাহুল হাক্কু, মানে ইমাম জাইলাই যেটা বললেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে হক কথা। লাকিন্না ফি শরহিল মুনিয়াতিল মুসল্লি, কিন্তু মুনিয়াতুল মুসল্লি, শরহে মুনিয়াতুল মুসল্লির মধ্যে আছে ওয়াকাদ আদ্দাহুল কুদুরি ওয়াল আকসারুনা মিনাস সুনান, ইমাম কুদুরি এবং অধিকাংশ ফুকাহায়ে কেরাম এটাকে সুন্নত বলেছেন। কি বলেছেন? তে বোঝা গেল মতনওয়ালারা এবং কি অধিকাংশ ফুকাহায়ে কেরাম মেসওয়াককে কি বলেছেন, সুন্নত বলেছেন। এবার দেখেন, ওহ কি ওয়াহুয়াল আসাহু, এটা হচ্ছে কি ভাই, আল্লামা জাইলাই ও এটাকে সহি বলেছেন। আল্লামা জাইলাই কি বলছেন, সহি বলেছেন। আবার এই কোলটাকে সুন্নত কথাকে বলছে ওয়াহুয়াল আসাহু, এটা কি ভাই, সহি। ওয়া আলাম আলাইহিল মুতুন, এই কোলের উপর আসহাবে মতন ওয়ালাগণ আছেন। তাহলে তারজির মধ্যে তাআরুজ হইল না? কথা কয় না। তারজির মধ্যে কি হয়েছে, তাআরুজ হয়েছে। এই ব্যাপারে আমরা তাআরুজ। আলোচনা করব যে আল্লামা জাইলাই মুস্তাহাবকে সহি করে সহি বলেছেন, এবং অধিকাংশ ফোকাহায়ে কেরাম সুন্নতকে কি বলছেন, আসওয়া বলেছেন। কি বলছেন? আচ্ছা, দুনকলকে কি দেওয়া হইলো, এখানে দুনকলকে তাজি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দুনকলের মধ্যে না আলামতে ইফতা ব্যবহার হয়েছে। কি হয়েছে? আলামতে ইফতা কি হয়েছে, ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে এবার এবার তারজিদ দিব কিভাবে, কোন কলকে তারজিদ দিব? তারজিদ দিব এবার দেখতে হবে, যদি দু নকলের উপর তারজিদ দেওয়া হয়, আলামত ইফতা ব্যবহার হয়, তাহলে দেখতে হবে কোন কোন কোলটা
কোন কোলটা মতনের সাথে কি হয়, মিলে। তাহলে সুন্নতটা কি আছে, গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে সাথে মিলে আছে। সুতরাং এটাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। সামনে এই উসুল আসবে, মানে প্রাধান্য দিব প্রাধান্য দিব। প্রাধান্য দেওয়ার কি কি কারণ আছে, ঠিক আছে। তাহলে এই কোলটাই হচ্ছে কি ভাই, প্রাধান্য পাইলো, রাজে কোল হইলো নাকি। এটা একটা উদাহরণ কি বুঝা আসছে ভাই? কথা বলেন না, কথা একবার বলেন না। বললে ভালো হইতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একবার বললে ভালো আচ্ছা সংক্ষেপে বুঝেন এটা, যে রাজে কোলের উপর ফতোয়া দেওয়া হবে, তার তার উদাহরণ কি, তার উদাহরণ হলো মেসওয়াক। মেসওয়াক এটা কি সুন্নত না মুস্তাহাব, ঠিক আছে। আল্লামা জাইলাই বলছেন এটা মুস্তাহাব, আল্লামা ইবনুল হুমাম বলছে মুস্তাহাব, আর অধিকাংশ ফুকাহায়ে কেরাম এবং আসহাবে মতন ওয়ালা বলছেন এটা হচ্ছে কি সুন্নত। আর সুন্নতের কোলটাকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়াহুয়াল আসাহু বলে হয়। কি হয়, ওয়াহুয়াল আসাহু। এবার তো বললাম ফতোয়া স্বামী থেকে, যে ফতোয়া স্বামীর কে জাকারিয়া বুকদিপুর 1 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কি আছে, সুম্মা কিলা আন্নাহু মুস্তাহাব্বুন লিআন্নাহু লাইসা মিন খাসাইসিল উযু ওয়াসসাহাহু জাইলাই ওয়াকালা ফিল ফাতহি আন্নাহুল হাক্কু লাকিন্না ফি শারহি মুনিয়াতিল মুসাল্লি ওয়াকাদ আদ্দাহুল কুদুরি ওয়াল আকসারুনা মিনাস সুনান ওয়া হুয়াল আসাহু। কুলতু ওয়া আলাইহিল মুতুন, ওয়া আলাইহিল মুতুন। আল্লামা স্বামী কোনটাকে প্রাধান্য দিলেন, কুলতুকয়া, কুলতুকয়া কোনটাকে প্রাধান্য দিলেন, মেসওয়াক যে সুন্নত সেই কুলকে কি দিলেন, প্রাধান্য দিলেন। আল্লামা স্বামীও প্রাধান্য দিলেন। এবার কি বুঝা আসছে ভাই, সাথী ভাইরা? হুম। জি জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় উদাহরণ, রাজে কোলের উপর ফতোয়া হবে, মার্জুক কোলের উপর ফতোয়া দেওয়া যাবে না, তার দ্বিতীয় উদাহরণ বেতের নামাজ, এটা কি সুন্নত না ওয়াজিব? এই ভাই, বেতের নামাজ ওয়া- এটা কি, ওয়াজিব। এটা কি সুন্নত না ওয়াজিব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে বেতের সম্পর্কে 3টা রেওয়ায়েত আসছে। কয়টা রেওয়ায়েত আসছে বেতের নামাজ সম্পর্কে? তিনটা। কথা কন না। বেতের নামাজ তিনটা সম্পর্কে 3টা রেওয়ায়েত আসছে। 1 নাম্বার, বেতের নামাজ এটা ফরজ। 1 নাম্বার রেওয়ায়েত কি ভাই, বেতের এটা কি ফরজ, বেতন ফরজ। ফরজ। এই এই রেওয়ায়তটাকে হাম্মাদ ইবনে জায়েদ, এই হাম্মাদ ইবনে জায়েদ রাবি ইমাম আবু হানিফাতে কি করেছেন, বর্ণনা করেছেন। কি ভাই, কেরা বর্ণনা করেছেন? হাম্মাদ ইবনে যায়েদ। হ্যাঁ, হাম্মাদ ইবনে কি জায়েদ। যায়েদ। হুম, কার থেকে বর্ণনা করছেন? আবু হানিফা থেকে। আবু হানিফা থেকে। বেতের নামাজ এটা হচ্ছে ফরজ। দ্বিতীয় কুল বেতের নামাজ ওয়াজিব, এইটা ইমাম আবু হানিফা থেকে নকল করেছেন ইসুফ ইবনে খালেদ আল সামনি। কি ভাই, ইসুফ ইবনে খালেদ আর সামনি রহিমাহুমুল্লাহ তাআলা, এটা আবু হানিফা থেকে বর্ণনা করেছেন বেতের নামাজ হচ্ছে ওয়াজিব। তৃতীয় কোল কি ভাই, তৃতীয় কোল হচ্ছে বেতের নামাজ সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি, এই কোলটা নকল মুআক্কাদা। করছেন নূহ ইবনে আবি মারিয়াম আল মারুজি। কি ভাই, এই কোলটা নকল করছে কেডা, নূহ ইবনে আবি মারিয়াম আল মারুজি রহিমাহুমুল্লাহ তাআলা। এবং এই যে বেতের যে সুন্নতে মুআক্কাদা, এরা সাহাবাইনেরও কোল। এ ভাই, এটা কি, এটা সাহাবাইনেরও কোল। তাহলে তাহলে বোঝা গেল বেতের নামাজ সম্পর্কে ইমাম আবু হানিফা থেকে কয়টা কোল বর্ণনা হয়েছে, কয়টা, কথা বলেন না। তিনটি কওল। 3টা কোল। 1 নাম্বার কোল হলো ফরজ, তিনটা। 2 নাম্বার কোল হলো ওয়াজিব, 3 নাম্বার কোল হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এবং সুন্নতে মুআক্কাদার কোল সাহেবাইনও বলেন। মানে সাহেবাইন ইমাম আবু হানিফার এই কোলটাকে কি করেছেন, তারা গ্রহণ করেছেন। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। এখন
মাশায়েখে আহনাফগণ কি ভাই, মাশায়েখে আহনাফগণ এই তিন রেওয়ায়তের মধ্যে থেকে উজুবের রেওয়ায়তকে তারা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কি ভাই, কোন রেওয়ায়তকে প্রাধান্য দিয়েছেন? বেতের নামাজ যে ওয়াজিব, এই রেওয়ায়তকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে, কথা কি বুঝছেন? সুতরাং মুফতিদের জন্য জরুরি হইল তারা কি করবে, এই কৌলের উপরে কি দিবে, বর্তমানে ফতোয়া দিবে। কথা কি বুঝছেন? তাহলে যেই কথাটা বললাম, বেতের নামাজ কি ওয়াজিব নাকি সুন্নত নাকি ফরজ, বাদায়ুস সানায়ের কিতাবের মধ্যে আছে। কোন কিতাবে? কথা কন না, কথা কন না। বাদায়ুস সানায়ের কিতাবের মধ্যে আছে, জাকারিয়া বুক রিভিউর 1 নাম্বার খণ্ডে। হ্যাঁ, 608 নাম্বার, 5 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে 608 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই বেতের নামাজ সম্পর্কে বাদায়সনের মধ্যে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। সেই এবারত আপনাদের সামনে আমি পড়তাছি। ইন্দা আবি হানিফাতা ফিহি সালাসু রাওয়ায়াত। আবু হানিফার পক্ষ থেকে কি আছে, বেতের নামাজ সম্পর্কে 3টা রাওয়ায়াত আছে। রাওয়া হাম্মাদ ইবনে জাইদিন, হাম্মাদ ইবনে, না, রওয়া রওয়া হাম্মাদ ইবনে জাইদিন ইনদা আনহু আন্নাহু ফারজুন। ওরাওয়া ইউসুফ ইবনে খালিদ আস-সামনি আন্নাহু ওয়াজিবুন। ওরাওয়া নূহ ইবনে আবি মারিয়াম আল মারুজি ফিল জামে আন্নাহু আন্নাহু সুন্নাতুন। ওয়া বিহি আখাযা আবি ইউসুফ ওয়া মুহাম্মদ